হ্যাঁ বলো ভাইয়া বলো। আজকে আমরা যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ থেকে রহনপুর। এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, ওইটা ছিল বিশ্ব রোড। এখানে আমরা একটু ব্রেক নিয়েছি 10-15 মিনিটের। চলো উঠো যা। হ্যাঁ উঠে চালা শুরু করে দে। তো গাড়ি স্টার্ট দিয়ে আপনাদের এখন বাকিটা গাড়িতে থেকেই দেখাচ্ছি। আর দেখি কতক্ষণ যেতে লাগে। প্রায় আমরা 1 ঘন্টা হয়ে গেছে বাসা থেকে বের হওয়া। এই যে যাওয়া শুরু করেছি, রাস্তা মাঠের রাস্তা, তো অনেক সুন্দর আবহাওয়া, বাতাস আসছে। আমরা কি করেছি, গিলাস নামিয়ে দিয়েছি। এই যে আপনারা এই ছেলেটা দেখতে পাচ্ছেন না, এই ছেলেটা বসে আছে কর্নারের ছেলেটা, একটু এদিকে ঘুরাও। তো আমরা বিয়ের ব্যবস্থা করছি, আর একটা বউ দেখতে যাচ্ছি। এখন আমরা মেট্রোতে আছি, ওর জন্য একমাত্র বিয়ে হয় না, বয়স জানেন কত, 40-এর ওপর। ওর একটা ব্যবস্থা করবো। একবার মুখখানটা দেখাও। এই যে ভালো করে দেখলেন, এই ছেলেটা। হ্যাঁ, আর আরও একটা ব্যবস্থা করব এই ছেলেটা। আর এত হয়নি, এখনি দেরি আছে। এনে আমি একমাত্র বিয়েদারি ছেলে, এটা সব বিয়েদারি। আশাই ভুলেছি তা কি কইছি দাদা। আমরা যাচ্ছি রহনপুর গমস্তাপুর থেকে, ঠিক না? গমস্তাপুরের পরে রহনপুর। ওদিকের মানুষ অনেক বাংলাদেশের হিসাবে অনেক পিছিয়ে আছে। দেখবো যে ওদিকে কি আছে, আর ঘোরার দেখার মতন কোন কি জায়গা আছে আওয়াল বা কেউ জানো কি? বিল আছে। রহনপুরে বিলটা ভালো সুন্দর, হকলাউলির বিল। তো চালাচ্ছি, আর বেশি দূর নাই, হয়তো আর 4-5 কিলো হবে। হ্যাঁ 5 কিলো মতো আছে। তারপরে গিয়ে দেখি কি দেখতে পাচ্ছি। এদিকে যানবাহন চলছে, অটো রিক্সাও না, ভ্যান। ভ্যান লসিমন। এদিকে তো এটাই যানবাহন, এদিকে যানবাহন ভ্যান। ভ্যানই আর প্রাইভেট কার। চলে এসছি আজকে ঈদের কিছুদিন পরে, প্রায় বাসা থেকে 100 কিলো হবে। রোড ট্রিপে পাঠিয়ে গেছি। ব্রিজ হয়েছে ওখানে। আর দেখতে পাবে পঞ্চম এখান থেকে দেখতে পাবে। মহানন্দা নদীর ওপরে পঞ্চম সেতু হয়েছে। যে মহানন্দা নদী দেখতে পাচ্ছেন, 5 নম্বর সেতু। কই সেতুটা কি পিছনে? ওই যে কাজ চলছে। কাজ চলছে, হয়তো দেখতে পাওয়া যায়নি হয়তো ফোনের ভিডিওতে।
এটা হচ্ছে মল্লিকপুর বাজার। বাজারের অবস্থা কি হয়ে আছে দেখতে পাচ্ছেন। আর পেট্রোল পাম্পের জন্য দেখেন কত বড় লাইন ধরেছে তেলের খালি জন্য। সব মোটরসাইকেল আর মোটরসাইকেল, এত বড় লাইন। বাহ বাহ বাহ, এরা তেল পাবে কখন? এর বোতল টোতল নিয়ে, হ্যাঁ? এত বড় লাইন খালি তেলের লাগে। কি একটা নাজেহাল অবস্থা, বেহাল অবস্থা, বেহাল অবস্থা, কি একটা অবস্থা। রে গাড়িতে যে তেলই পাইছে না, কি একটা নাজেহাল অবস্থা। কত বড় লাইন ধরেছে দেখেন। সড়ক মন্ত্রী বলছে তেল আছে। নিম্ন তো 500 গাড়ি হবে এখানে, যত বড় লাইন। এই যে এছাড়া সব পাবে কিনা সন্দেহ। হ্যাঁ 10 টাকা পাবে কিনা আশা করা যায় না। বামে জায়গা থামো, একবারে দেখা যাবে। থামো, সুবহানাল্লাহ। এই যে এখান থেকে প্রায় শেষ, অনেক আজ জনম শেষ। 1-1.5 তেল মোটরসাইকেল। পাবে না, 72 ঘন্টা লাগবে এটি তেল দিতে। আর করবে না গাড়ি চালাও। রাস্তাতে বের হলে অনেক কিছু দেখা যায়। এই যে দেখতে পেলাম আজকে এত বড় লাইন, আমি আর আগে কখনো নিজের চোখে দেখিনি। এই রাস্তা দিয়ে এত গেঞ্জা বলছি বাজার। চলে যাও, পক্ষে ঠিক যাবে। এই যে কত সুন্দর হচ্ছে। এটা বিল না মহানন্দা নদী হবে? এটা বিল বিল নদী লাই। ক্যামেরা ওই থাকলে পরে সমস্যা হয়েছে বুঝানো। এই যে এখানে করে একটা টুরিস্ট জায়গায় এসেছি এখন। এটা একটা মহানন্দা নদীর ওপরে ব্রিজটা আছে। টোটাল 5টা ব্রিজ আছে, এটা একটা ওর ভিতরে নাকি চন্ডলা ব্রিজ। কয় নাম্বার সেতু বললে? 4 নাম্বার সেতু। আর আজানও দিচ্ছে, আপনাদের আশপাশটাও দেখাই। যাও আছে
এই যে দেখতে পাচ্ছেন আমরা এই 4 জন এসেছি এই নদীর পাশে, এখন নদীটা দেখছি। এটা হচ্ছে মহানন্দা নদী। এই জায়গাটা হেভি সুন্দর, ভালো লাগছে। এই যে সাজিদ আস্তে আস্তে হাঁটো, আস্তে আস্তে। কথা বলতে অত ভালো পারে না, বলো ভাইয়া, বলো ভাইয়া। ভাই এ আব্বু বলো। আব্বু, কোথায় আছে তোমার আব্বু? আব্বু, বাড়িতে। ওকে ওকে, ওই ওই বলতে পারছে। আমরা এখানে এসেছি একটা পাশে, এটা হচ্ছে আমাদের 12 ঘরিয়া ব্রিজের নিচে। এই চারজন একসাথে, 5 জন একসাথে এসেছি। এখানে 3 জন আছে, একজন আছে ওইখানে বাজারে। হাঁটো ভাইয়া, ওই যে ওখানে চলো। আস্তে আস্তে। রাখছে এদিকে তাকাও, ভাইয়ের দিকে। এটা কি ভাইয়া? এটা রেস্টুরেন্ট। এটার নাম কি? তুমি কি খাইবা সাজিদ, কি খাইবা ভাইয়া? দুধ। কি খাইবা বললা? জুস। আচ্ছা আইসো সাজিদ ভাইয়া, আইসো এদিকে হাঁটতে হাঁটতে আইসো, ওকে নিয়ে। ওকে ডাকো, কাকুকে ডাকো। হ্যাঁ, ওদিকে যাও না সাজিদ। আমার সে হাও। ধরু বাবা, ধরু। পুটা